কমাইছে মাইকে বন্ধ করে দিচ্ছি বেহালাটা বাড়ান মন্ডর বন্ধ এটা বাজে না ও তাই নাকি এই বেটা তার আমি কত গাছ খেলি গেছে তোর মতন পোলা আছে বেটা কিছে ভাই কিছে ওরা আমি কই মন্ডর বাড়াই তো আমার কানে কম মনে নেই আরোজাম না করব हम न করবা আউটপুটে আপনি কি দিলেন এটা কিন্তু আমরা শুনবো না এটা আপনি ভালো জানেন ওইলো বেয়াদ আপনি হচ্ছে আমাদেরকে মনে করে ভরপুর দিন আর আউটপুটে যেন আমার শ্রোতারা কি বাড়াই না কমাই লইছি তারপরে মনিটর বন্ধ করে আমরা কানে কম মনে নেই মিউজিশিয়ান যারা আছে কত বড় বেয়াদ হয় আমার এই মনিটরে দিবেন আউটপুটে কমাই দেন না দিলেও সমস্যা নেই দেখাটা একটু মনিটর হয়ে যাবে আপনার জন্য একটু মঞ্চে পাঠান আমার ভোকালটা মনে হয়ে নাই একটু ভালো করে ব্যালেন্স করবেন
একবারে এই লাউড দিতে মনিটর নাই তাহলে আউটপুট ঘুরাই দেখ হ্যালো 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 চেক হ্যালো হ্যালো ভাই একটা আউটপুট হ্যালো চেক হ্যালো হ্যালো ভাইজান আউটপুটটা বন্ধ করে শুধু মনিটরটা দেন তো আউটপুট ঘুরে দিতে হবে দিদি হ্যালো 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 চেক মনিটর বাড়বে হ্যালো 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 চেক এবার মনিটর বন্ধ করে আউটপুট দেন হ্যালো 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 আউটপুট কি ঘুরাই দেওয়া যায় না যদি সম্ভব হয় যদি সম্ভব হয় ভাই ওই যে এই সাইডেরটা দেন এই সাইডের ওই ভাই ওই সাইডেরটা দেন হ্যালো এবার সব কিছু দেন ভাই না এবার সব দেন মাইক সহ যা আছে সব দেন হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো লেভেল বাড়বে ভালো ঠিক আছে ঘুরবেন না ভালো হয়েছে শুরু করছি মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে তার সঙ্গে তার প্যারিত রাসূল হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র পাক রওজা মোবারকে আমার ভক্তি নিবেদন করে সাথে মাওলা আলী খাতুনে জান্নাত মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন আহলে বায়াত পাক পাঞ্জাতরের প্রতি আমার ভক্তি নিবেদন করে এই আউটপুট লেভেল কমান ভাই আউটপুট লেভেল কমান ভাইজান আমার মঞ্চটা শেষ করতে দেন এরপরে আপনি আপনার মন মতো কাজ করেন তার সাথে 4 তরিকার 4 পীর যার কাছে আমি আমার ওই নশ্বর দেহটাকে বিক্রয় করেছি আমার 4 তরিকার মহান মুর্শিদ হযরত শাহ আরিফুর রহমান বাবু গড়পাড়া ইমামবাড়ি মানিকগঞ্জ ইমামবাড়ির প্রতি আমার ভক্তি নিবেদন করে সাথে বিশ্বের যত ওলিয়া আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধু গুরু বৈষ্ণব মুনি ঋষি যে যেখানে যে অবস্থায় শায়িত আছেন সকলের দরবারে আমার ভক্তি নিবেদন করি প্রথম হাতে করি আমার বাবা আমার বর্তমান উস্তাদ কারি মোহাম্মদ বারেক বৈদেশি আমার বাজারের চরণে ভক্তি নিবেদন করে দাদা গুরু সুনীল কর্মকার দাদা জানের চরণে ভক্তি নিবেদন করে যার কথা না বললেই নয় যার কাছ থেকে আমি আমার মায়ের আদর ভালোবাসা স্নেহ শাসন পাই আমার উস্তাদের মতো সহযোগিতা পাই তিনি আমার বড় বোন রুমা সরকার আমার আপনার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করি আজকে যার নামের উপরে যার স্মরণে প্রথম করে যে মহতি সভা দয়াল বাবা মুন্সি আউলিয়া তার দরবারে আমি ভক্তি নিবেদন করছি এবং তার ভক্তবৃন্দ আশিকান জাকিরাম যারা যারা আছেন তাদের সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা আমি নিবেদন করছি আজকে যিনি প্রধান অতিথি সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ সাহেব আহ্বায়ক বাজারিয়া উপজেলা বিএনপি তার প্রতি আমার সালাম শ্রদ্ধা আমি জানাই বিশেষ অতিথি মোহাম্মদ সেলিম মোল্লা সাংগঠনিক সম্পাদক বিএনপি গজারিয়া উপজেলা তার প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে ইদ্রিস আলী ভূঁইয়া সভাপতি 9 নং ওয়ার্ড বিএনপি তার প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে বিএনপির আরো সংগঠনের নেতৃবৃন্দ আছে সকলের নাম আমার জানা নেই তাই সকলের প্রতি আমি আমার সালাম নিবেদন করছি এবং যিনি সভাপতিত্ব করবেন আছেন মোহাম্মদ তোবারক হোসেন ফুলদি
কারণ সকলের নাম আমাকে দেওয়া হয়নি। এখানে যে নামগুলো আছে তাই নামকে বলা হয়েছে। তাদের প্রতি আমার সালাম শ্রদ্ধা আমি নিবেদন করছি। এলাকার চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা নিবেদন করে আজকে যার কাছে আমার গান, যার গান থেকে শুধু বাংলায় নয় বহু বিশ্বে ছড়িয়ে আছে, সে আমার ভাই সুজন সরকার। তার প্রতি আমার সালাম শ্রদ্ধা নিবেদন করে পর্দার আড়ালে মা বোন যারা আছেন তাদের প্রতি সালাম শ্রদ্ধা রেখে, যাদেরকে ছাড়া আমার একটি পয়সার মূল্য নেই, আজকের উভয় তার সঙ্গীতে যারা আছেন সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা নিবেদন করে, এবং যিনি ভালো সাউন্ড না দিলে আমাদের ভালো গান দেওয়ার কোনো সাথী নাই, আজকে যিনি সাউন্ডে আছেন তার সহযোগী যারা আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে আমি আমার আসনের কাজ শুরু করতে যাচ্ছি। গাড়ি যাওয়ার আগে বলবো আমার গাড়ির কথায় সামনে তালে নয়, আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, তবে আমাকে আল্লাহ ক্ষমা করে দেবেন। সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। ভাই ভোকালটা পারবে আরো। হ্যাঁ, শুধু ভোকালটা মনে করে পারে। আপনি সব কমান কিন্তু আমার এটা একবারে 100 দেখতে হবে।
উপস্থিত হয়েছেন গজারিয়া থানা আহ্বায়ক সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ সাহেব, ওনাকে মঞ্চে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন। সুপ্রিয় সুধী, আজকে আমরা এমন একজন ব্যক্তিত্ব পেয়েছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গজারিয়া থানা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ সাহেব আজকের অনুষ্ঠানের মাধ্যমে। তবে ওনার কিছু কথা আমরা আজকে অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করব। এলসেদ পরিবারের এই যে জায়গায় আজকে অনুষ্ঠান, এই জায়গা সম্পর্কে অনেক ধারণা রাখে। এই মাজার একটা ঐতিহাসিক মাজার। এই মাজার রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল ওনাদের পরিবারে। এই মাজার সম্পর্কে ওনাদের অনেক ধারণা আছে। তাই আজকে ওনার কাছে আমরা অনুরোধ করব, ওনার কিছু কথা ওনার মুখ থেকে আমরা শুনব। অনেক গ্যাপ পড়ে গেছে মাঝে দিয়ে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে যারা এই ব্যক্তি দূরে ছিল, উনি
এই জায়গায় সবার আগে থাকার কথা, প্রত্যেকটি অনুষ্ঠানে সবার আগে থাকার কথা, কিন্তু উনি দূরে পড়েছিলেন। আজকে ওনাকে আমরা এমনভাবে পেয়েছি, অত্যন্ত আনন্দের বিষয়। তাই ওনার দৃষ্টি আকর্ষণ করছি ওনাকে এই মাজার সম্পর্কে কিছু বলার জন্য। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মুন্সি সাহেবের মাজার নামে আমরা সবাই চিনি। এই মুন্সি সাহেবের মাজারের পবিত্র উরুস উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন গজারিয়া উপজেলার বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন অত্র এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সংক্ষেপে দু একটি কথা বলতে চাই। আমি যখন ছোট ছিলাম, মাজার সম্বন্ধে কিছু বুঝতাম না, তখন এই মাজার অনেকবার এসেছি আমাদের পরিবারের সাথে। এই মাজারের সাথে আমাদের পরিবার সংযুক্ত ছিল, এখনো আছে। আমি যতটুকু জানি, আমার মরহুমা দাদি এই মাজারের জন্য কিছু সম্পত্তি দিয়ে গেছেন। ওনারা এই মাজারকে সম্মান করতেন, ওনারা আসতেন, তাদের সাথে আমিও এসেছি কয়েকবার। কিন্তু দুঃখের বিষয়, যখন মাজার সম্বন্ধে কিছু শিখেছি, কিছু জেনেছি, তখন মাজারের ধারে কাছেও আসতে পারি নাই। বিগত 16টি বছর উরুস হয়েছে ঠিকই, আমার দাওয়াতটা পর্যন্ত পাইনি। উরুসে আসেনি, কিন্তু মাজারে এসেছি। উরুসে আসার যোগ্যতা আমাদের ছিল না, এটাকে দলীয় সম্পত্তি বানিয়ে ফেলেছিল। উরুস প্রত্যেকটা মুসলমানের আসার সুযোগ রয়েছে, অনুষ্ঠানে আসবে, গান শুনবে, ওয়াজ শুনবে, এটাই তো নিয়ম। কিন্তু গত 16টি বছর আমরা এগুলো পাই নাই, আমরা দেখি না এগুলা। কি বলে ঠিক? আজকে দুঃখের সাথে বলতে হয়, পাপের ভাব কেউ ছাড়ে না। তার জ্বলন্ত প্রমাণ আপনারা একটার পর একটা দেখতেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে কি অন্যায় করেছে এগুলো মুখে বলার কথা না। কয়েক হাজার ছাত্র ভাই যুবকদেরকে গুলি করে হত্যা করেছে শুধু সে ক্ষমতায় থাকার জন্য। এই শেখ পরিবার একটি পরিমাণ পরিবার। 1971 সালে যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হল, শেখ মুজিবুর রহমান আত্মসমর্পণ করে চলে গেলেন পশ্চিম পাকিস্তানে। বাঙালিদের খবর রাখলেন না কি হবে তার এই দেশের জনগণের। ওই সময় অখ্যাত মেজর জিয়া এদেশের স্বাধীনতার ঘোষণা করে স্বাধীনতার যুদ্ধে ডাক দিয়েছিলেন। ঠিক এমনি এই 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা তার বোনকে নিয়ে এদেশের কাউকে না বলে চোরের মতো পালিয়ে চলে গেলেন। চিন্তা করলেন না এদেশের জনগণের কি হবে। উনি কেন পালালেন? এরশাদ সাহেবকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, এরশাদ সাহেব পালায়নি। বেগম খালেদা জিয়া মামলা হয়েছে, উনি পালায়নি। কিন্তু হাসিনা পালালেন কেন? আপনার বিচারে বাংলার মাটিতে হবে। ভারত আপনাকে সারাতে পারবে না, আটকে রাখতে পারবে না। আপনাকে এদেশে আসতে হবে এবং আপনার বিচার হবে ইনশাআল্লাহ বাংলার মাটিতে। আমরা শুধু আজকে একটি কথাই বলতে চাই, আমরা আওয়ামী লীগ হতে চাই না। আমরা বিএনপি জনগণের দল, আমরা বিএনপি জনগণের রাজনীতি করি, আমরা জনগণকে বিশ্বাস করি। আমরা আগামীতে ইনশাআল্লাহ জনগণের পাশে থাকবো
এবং জনগণের ভোট নিয়ে আমরা ক্ষমতায় যাব ইনশাআল্লাহ। আমরা যাতে কেউ বলতে না পারে, আমি আমাদের সকল নেতাকর্মী ভাইদেরকে অনুরোধ করে বলবো, আমরা কেউ অন্যায় করবো না, আমরা কেউ অত্যাচার করবো না। আওয়ামী যা করেছে ওইগুলো আমরা করবো না, বরঞ্চ ঘৃণা করে ওগুলোকে আমরা দেশের মানুষের পাশে থাকতে চাই, এদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের সাথে আছি। আছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জনাব তারেক রহমান আপনাদেরকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করতে বলেছেন। আমরা সেই নীতিতে বিশ্বাস করি, আপনাদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আমি শুধু আপনাদের কাছে দোয়া চাই, এই মাজার সম্বন্ধে, মাজার আসবেন, আপনারা জিয়ারত করবেন, এটা কারো দলীয় সম্পত্তি না, এটা কারো পৈতৃক সম্পত্তি না, এটা মুসলমানদের সম্পত্তি। আমরা মাজারকে সম্মান করি, ইজ্জত করি, আমরা মাজার জিয়ারত করব, প্রত্যেক বছরে উরুসে আসবো ইনশাআল্লাহ। আগামীকাল আওয়ামী লীগ কোনোদিন এই মাজারে আসতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন। আর একটি কথা, আমাদের নেতা মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, 5 বারের এমপি জনাব আব্দুল হাই সাহেব অসুস্থ, ওনার জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই। আপনারা দোয়া করবেন, মহান রব্বুল আলামিন যেন ওনাকে সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন ইনশাআল্লাহ। আগামীতে দেখা হবে, আগামীতে আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম। ইনশাআল্লাহ আবার দেখা হবে 1 বছর পরে, এই দিনে আবার দেখা হবে ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। মুন্সি সাহেবের অনুষ্ঠানে সফল হোক, সফল হোক। আমরা কি শুরু করবো? হ্যাঁ হ্যাঁ, সত্যি যেটা ধীরে ধীরে বকশিসটা। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ জনাব সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ সাহেবকে। এই পর্যায়ে আমরা পুনরায় আবার আমরা গানের পর্বে চলে যাব। যাই হোক, একটা কথা, বাসুলার সুরে সন্তুষ্ট হয়ে এক ভদ্রলোক হারুন সাহেব ওনাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। অত্যন্ত চমৎকার বাঁশি বাজিয়েছেন। পুরস্কার কিন্তু অনেক কাজ পাবেন। দর্শক কি চায় বুঝতে হবে, প্রত্যেকটা জনতা শিল্পীদের বুঝতে হবে আজকের জনগণ কি চায়, সেদিকে ফলো করে আপনারা গান পরিবেশন করবেন। ধন্যবাদ। যতটুকু না করলেই নয়, ততটুকু আমি চেষ্টা করেছি করার। মঞ্চে উপস্থিত হয়েছেন আজকে যিনি আমাদের মধ্যমণি প্রধান অতিথি জনাব সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ সাহেব, তার
অসাধারণ বক্তব্য আমরা শুনলাম। তার প্রতি আমার আবারও সালাম এবং তার সাথে যারা এসেছেন তার বন্ধু মহল বা নেতৃবৃন্দ তাদের সকলের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। প্রত্যেকটি শিল্পী তার পরিচয়পত্র রাখার পরে যার যার মন থেকে একটি করে গান করেন। আমি আমার মন থেকে একটি গান চেষ্টা করছি রাখার। ধন্যবাদ সবাইকে। মদিনার গো লামিয়া দে ও হযরত মদিনার গোলামি
আমার এই গানের সন্তুষ্ট 200 টাকার মাধ্যমে দোয়া জানিয়েছেন এবং এক বাবাজি 100 টাকার মাধ্যমে দোয়া জানিয়েছেন। তাদের প্রতি সালাম এবং যারা নির্বত দিয়ে গান শ্রবণ করেছেন। হ্যাঁ, মাজারের খাদেম বাবাজি আমাকে 100 টাকার মাধ্যমে দোয়া জানিয়েছেন। মফিজ ভান্ডারী সাহেব আমাকে আরো 100 টাকার মাধ্যমে দোয়া জানিয়েছেন। তার প্রতি সালাম, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। অনেক কমপ্লিট, অনেক কমপ্লিট। আমাদের এই পাশের ব্যালেন্স সাউন্ডটা দিয়ে আর এই পাশের সাউন্ডটা দিয়ে
হ্যালো 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 এই লয়েসটা আছে কিছু লয়েসটা কব হ্যালো 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 হ্যাঁ আর একটু বাড়ান হ্যালো 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 হারমোনিয়ামটা সামান্য একটু কম হয় হারমোনিয়ামটা ফোন করেছে হ্যালো 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 ভাই যারা তালকুর আনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আরম্ভ করতে চলেছি করুণ করুণাময় আল্লাহ তাআলাকে স্মরণ করে যিনি সমগ্র জগতের প্রতিপালক মহান মালিক রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে তথাগত তার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরওয়ারে কায়নাত সরকারে আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে ভক্তি সুমন রেখে বিশ্বজাত ইলাহিয়া গাউস কুতুবের পয়গম্বর তাদের সকলের দরবারে আমার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন রেখে আমার মহান মুর্শিদ ফয়সাল আজম বলে বরপাত দরবারে সেখানে বলতে রেখে আমাদের রাসূল সর্বত হযরতুল আল্লামা সৈয়দ হাসিব আল হাসান জেলজি রহমাতুল্লাহ আলাইহি বাবা জানের পবিত্র দরবারে ভক্তি সুমন রেখে আমার উস্তাদ মহারাজ আবু সরকার আর তিসরি দাবি তার পবিত্র দরবারে ভক্তি সুমন রেখে দাদা গুরু রশিদ সরকার রশিদার চাইছি তার পবিত্র দরবারে ভক্তি সুমন রাখি আজকে জাতীয় পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মসজিদ শাহ আউলিয়া এর স্মরণে দরবার শরীফ বাৎসরিক ওরস উপলক্ষে আজকের এই অনুষ্ঠান তাই মসজিদ শাহ মুর্শিদ আউলিয়া বাবাজানের পবিত্র দরবারে ভক্তি সুমন রাখি বাবাজানের ভক্তবৃন্দ যারা আছেন সকলকে সালাম শ্রদ্ধা ভক্তি রাখি আজকের এই অনুষ্ঠানে যিনি সম্মানিত প্রধান অতিথি সৈয়দ সিদ্দিকুল্লাহ ভাই সাহেব আহ্বায়ক সরকারি আবুদুল্লাহ বিএনপি ভাইজানের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি বিশেষ অতিথি মোহাম্মদ সেলিম মোল্লা সাংগঠনিক সম্পাদক বিএনপি সরকারি উপজেলা বাদাবাদ প্রতি সালাম শ্রদ্ধা রাখছি ইদ্রিস আলী ভুইয়া সভাপতি বিএনপি তার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি সভাপতি মোহাম্মদ তুবারক হোসেন পূর্বী ময়না ওয়ার্ড বিএনপি ভাইজানের প্রতি সালাম শ্রদ্ধা রেখে যারা গান শোনা বসে আছেন সকলের প্রতি সালাম ভালোবাসা রেখে আমার মানবদের প্রতি সালাম রেখে প্রতিপক্ষ শিল্পী সহশিল্পী যারা আছেন সকলের প্রতি সালাম ভালোবাসা রেখে আমি এখন সুযোগ সরকার সকলের দোয়া কামনা করে আমি আমার কর্তব্য কাজ করতে যাচ্ছি সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই বেশটা একটু কম একটু মিষ্টি করেন আর কি কোনটা চিকন করেন হ্যালো 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 হ্যাঁ হ্যালো হ্যালো
খুঁজি তোমাকে কণ্ঠ জঙ্গলে পত্র পুষ্প ফুলে স্বর্ণ দীপি তলে হিমালি তাপনে তারকা গগনে বাইবেল পুরাণে আজি গায়কের গানে আদি আকাশ বাতাস চন্দ্র সূর্য পাহাড় নদী মাওলা গো তুমি একা একা নিরবধি বিরাজ করো কোন জায়গায় আছো কোন সাঙ্গ দয়াল কেউ না ধরতে পারে তোমার সন্ধান তবে থাকো যদি মাথা মাখি লাকি তবে এত ডাকি আর কি পাবো তোমাকে এই পাপের দেশে থাকিয়া হাদিস কুচ্ছিত প্রমাণ করে দিয়েছে তারা খুন্নাল জাহিমলা হুজবি কাল এই মুমিনের সঙ্গে নাকি তোমার লেনা দেনা আমার বিশ্বাসের চক্ষু নাই বলে মাওলা তোমার দেখিতে পারি না।